উইকেন্ডে অথবা 2-3 দিনের ছুটিতে একটু রিফ্রেশ হতে চাইছেন, কর্মব্যস্ত জীবন এবং শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটু শান্ত পরিবেশে কয়েকটা দিন যদি কাটাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কাছে একটি খুব সুন্দর রিসর্টের ইনফরমেশন দেব। রুম কন্ডিশন থেকে রুম ট্যারিফ, খাওয়া দাওয়া সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন। চলে এসেছি শুশুনিয়ার কোলে অবস্থিত মুরুদবাহা ইকো রিসর্টে। চারিদিকে সবুজে ঘেরা বাগানের মাঝে ছোট ছোট একটা বাংলো টাইপের ঘর, নিরিবিলিতে সময় কাটানোর পক্ষে একদম আদর্শ জায়গা। পার্সোনালি এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এর আগেও এই রিসর্ট নিয়ে ভিডিও বানিয়েছি, তবে এবারে সমস্ত রুমের ভিতরে ঢুকে রুম কন্ডিশনগুলো কি সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এখানে অনেক টাইপের রুম আছে, ট্যারিফ সমেত সমস্ত রুমের রুম কন্ডিশনগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে 2 এবং ওপরে 2 রুম আছে। চলুন রুমের ভিতরটা একবার দেখে নিই। রুমটা বেশ সুন্দর এবং যথেষ্ট স্পেশিয়াস। দেখুন খাটটা বেশ বড় এবং দেখতেও খুব সুন্দর। এদিকে 2 চেয়ার আছে, আর এখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে। এটা ঠিক পিছনের দিকে একটা বারান্দা, বেশ বড় বারান্দা, একদম সেপারেট বারান্দা। দেখুন রুমটা। একটি টিভিও আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। ওভারঅল বেশ সুন্দর। এটির ভাড়া 1500 টাকা। এই রুমগুলোর বারান্দা থেকে ভিউটা ভারী সুন্দর। বারান্দায় বসে অলসভাবে বেশ কিছুটা সময় আপনি কাটিয়ে দিতে পারবেন। এরপর আবার এগিয়ে চলেছি সামনের আরও কিছু রুম দেখতে। এই যে ছোট্ট বাংলোটা দেখতে পাচ্ছেন, এখানে আরও 2 রুম আছে। এর মধ্যে ঢুকেছি, এখানে দেখুন কমন একটা বারান্দা, দুপাশে 2 রুম আছে। এই রুমটার মধ্যে প্রবেশ করলাম। একটি খাট আছে এবং 2 চেয়ার আছে। তবে আগের রুমের থেকে এটা কিছুটা ছোট, কিন্তু খারাপ না, ভালো। তবে খাটের সাইজটাও কিছুটা ছোট। ঠিক একই রকমভাবে পাশের রুমটাও আছে এবং এই 2 রুমের এটা হচ্ছে কমন বারান্দা। এখানে একটা রুমের ভাড়া 1200 টাকা। এই ধরনের বেশ কিছু রুম এখানে আছে। সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি 4 বেডেড এসি ডিলাক্স রুম। এর ভাড়া 3000 টাকা। আর ওই পাশের যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি ডবল বেডেড এসি সুপার ডিলাক্স। এর ভাড়া 2200 টাকা। এখন আমরা 4 বেডের ডিলাক্স রুমটা দেখে নেব। এখানে প্রবেশ করার পরই প্রথমে কয়েকটা সোফা দেখতে পাচ্ছি। এরপর এটা দেখুন রুমের কন্ডিশন। রুমের মধ্যে একটা ডবল বেড এবং 2 সিঙ্গেল বেড আছে, দেখতেই পাচ্ছেন। রুমটা বেশ বড়, ওভারঅল খারাপ না। এটা ওয়াশরুম। এখানে অ্যাটাচ একটা বারান্দা আছে, এখানেও বসা যেতে পারে। আর এই বিল্ডিংটার পিছনের দিকে অ্যাটাচ একটি কিচেন আছে। এখানে প্রয়োজনের আপনারা যদি মনে করেন কিছু রান্না টান্না করব, করা যেতে পারে। এই রুমটায় 5 জন পর্যন্ত ওনারা অ্যালাউ করবেন। 2200 টাকার যে সুপার ডিলাক্স রুমটা আছে, সেটার ভিতরটা দেখাতে পারলাম না, কারণ ওখানে গেস্ট আছে। চলুন এরপর আরও কিছু রুম আছে, সেগুলো দেখে নিই। এখানে এই যে বাংলোগুলো দেখতে পাচ্ছেন, এখানে ডবল বেডেড এসি ডিলাক্স রুম আছে। এখানের রুমের কন্ডিশন বেশ ভালো, তবে সব রুমগুলো দেখাতে পারলাম না, কারণ বেশ কিছু রুমে গেস্ট আছে, সেই জন্য সব রুম দেখানো সম্ভব হলো না। এই রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে, আর পুরো জায়গাটাই সবুজে মোড়া। অনেক ধরনের গাছপালা আছে, ফুলের গাছ আছে, বাহারি পাতার গাছ আছে, অনেক ঝাউ গাছ আছে, খুবই সুন্দর লাগবে। এর সাথে আছে দোলনা সহ বিভিন্ন ধরনের খেলার উপকরণ। পার্কের চারিদিকে গাছপালা ঘেরা জায়গার মাঝে মাঝে একটি করে ছোট ছোট কুটির, যেখানে নির্জনতা আপনাকে স্বাগত জানাবে। আর এই নির্জন পরিবেশে আপনার প্রিয় মানুষের সাথে একদম নিজেদের মতো করে সময় কাটানোর উপযুক্ত জায়গা।
এদের দুটি ডরমেটরি রুমও আছে, সেই ডরমেটরি রুমগুলো এবার দেখে নিই। ডরমেটরি রুমের এটি কমন স্পেস, অনেকটা বড় জায়গা। একসাথে দল বেঁধে এসে এই জায়গাটা বেশ আড্ডা দিতে ভালোই লাগবে। এখন একটা রুমের মধ্যে প্রবেশ করলাম। দেখুন অনেকগুলো খাট এখানে দেওয়া আছে। খাটের সাইজগুলো বেশ বড়, একটু অ্যাডজাস্ট করে নিলে দুজন করেও শোয়া যেতে পারে। এই পাশে দেখুন এটা আর একটা ডরমেটরি রুম, এখানে 4 জন থাকা যাবে। এই রুমটাও বেশ ভালো। আর এটি হচ্ছে কমন টয়লেট, পাশাপাশি দুটো আলাদা আলাদা টয়লেট আছে। এটি হচ্ছে ডরমেটরি রুমের কিচেন। একসাথে অনেক সবাই মিলে গেলে এখানে খুব সুন্দরভাবে রান্না করেও খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আসছি খাওয়া দাওয়া। এই ক্যাম্পাসের মধ্যেই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারেন। এছাড়াও পার হেড 600 টাকা করে দিলে 4 বার খাবার এরা দিয়ে দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালে টিফিন এবং রাত্রের খাবার। এখানে খাওয়া ছাড়াও আরও বাড়তি অপশন আপনি পেয়ে যাবেন। এইটার ক্যাম্পাসের ঠিক বাইরেই আরেকটি সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও খেতে পারেন। এদেরও খাবার বেশ ভালো। এই যে চিকেন থালিটি দেখতে পাচ্ছেন, এটি 150 টাকা দাম। এরপরে আপনি ভাত বা তরকারি চাইলে আবার এরা দেবে এই টাকার মধ্যেই। এছাড়াও ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। এরপর আসছি কিভাবে এখানে পৌঁছাবেন। কলকাতা থেকে সরাসরি গাড়িতেও যেতে পারেন, দূরত্ব প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। তবে কম খরচে যেতে চাইলে অবশ্যই ট্রেনে যেতে পারেন। হাওড়া বা সাঁতরাগাছি থেকে কতগুলো ট্রেন যায়, সেই ট্রেনের টাইম আমি এখানে দিয়ে দিচ্ছি। ছাতনা স্টেশনে নামতে হবে। ছাতনা থেকে ম্যাজিক গাড়ি আছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি একদম এই রিসর্টের সামনে গিয়ে দাঁড়াবেন। শুশুনিয়াতে আরেকটি ভালো রিসর্ট আছে, সেটির নাম শিউলিবোনায় উইকেন্ড স্টে। সেই রিসর্টের ডিটেল ভিডিও আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করছি, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।